সে সম্পর্কে আমি কোরআন থেকে কোট করেছি। গত বছর আমরা পিঁপড়া নিয়ে গবেষণা করেছিলাম, মনে আছে তো? এবছর আমরা পাখি নিয়ে গবেষণা করব। তবে পাখিকে যে ভাষা আমরা শিখাই, যেমন শালিক পাখিতে কথা বলে, তাই না? তারপর ময়না পাখিতে কথা বলে, টিয়া পাখিতে কথা বলে, ওই কথা ওরা না বুঝেই বলে, ওরা না বুঝেই বলে, ওদের নিজস্ব একটা ভাষা আছে। সেই ভাষা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন আর বললেন, হে মানুষেরা, আমাদের উড়ন্ত পক্ষীদের ভাষা পর্যন্ত শেখানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উড়ন্ত পাখি কিভাবে কথা বলে সেই ভাষাও সুলাইমান আলাইহিস সালামকে শেখানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এমন পয়গম্বর যে পয়গম্বর গোটা বিশ্ব শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে তিনি শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী ছিল, পক্ষী বাহিনী, বিশাল দৈত্য বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, বিশাল মানুষ বাহিনী ছিল। 80 কিলোমিটারের অধিক, 80 মাইলের অধিক লম্বা ছিল তার রাজপ্রাসাদ। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে তিনি সততার সাথে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে এখানে পাখির ভাষা বলতে যে কথা বলেছেন, যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ওয়ালাকাদ আতাইনা সুলাইমানাল ইলমা। আমি লোকমানকে হিকমত দান করেছি আর সুলাইমানকে ইলম দান করেছি, স্পেশাল জ্ঞান, যারা এই জ্ঞানের মাধ্যমে পাখির ভাষা বুঝতে পারত, সকল প্রাণীকুলের ভাষা বুঝতে পারত। বলেন সুবহানাল্লাহ। তো এই বিষয় নিয়ে কোরআনে এই কথা আল্লাহ পাক বলেছেন আজ থেকে কত বছর আগে? প্রায় 1500 বছর আগে। এই আয়াত নিয়ে মারিয়া লুইসা নামক এক খ্রিস্টান বিজ্ঞানী, মারিয়া লুইসা আর ডক্টর সিলভা কর্তৃক ব্রাজিলিয়ান হামিং বার্ড এর উপর দীর্ঘ এক গবেষণা করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই গবেষণার মাধ্যমে তারা একটি ফলাফলে পৌঁছায়। সেই ফলাফলটি একটি বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন নেচারে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, হামিং বার্ড তার কণ্ঠ নিঃসৃত শব্দগুলোর প্রত্যেকটা শব্দের অর্থ রয়েছে। এই অর্থের মাধ্যমে তারা একে অন্যের সাথে কাজে উৎসাহ করে। বলেন সুবহানাল্লাহ। হামিং বার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? হামিং বার্ড। এই হামিং বার্ডের উপরে গবেষণা করা হয়েছে। 2 খ্রিস্টান মহিলা একজন, পুরুষ একজন বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামকে উড়ন্ত পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উড়ন্ত পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। তো তারা এর উপরে গবেষণা করে দেখেছেন যে আসলেই যে হামিং বার্ডের উপরে গবেষণা করে তারা দেখলেন যে পাখিরা এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। এই চিহ্ন, এই ভাষা, এটা নিতান্তই তাদের এই ভাষা দিয়ে তারা একে অপরকে কাজের জন্য উৎসাহিত করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাংকেতিক ভাষার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করে। তারা কাকের উপরেও গবেষণা করেছে। কাক চেনেন তো? আমাদের বরিশালের ভাষায় বলে কাউয়া, কি বলে? আরবিতে বলে গুরাবুন। আরবিতে কি বলে? গুরাবুন। এই কাক থেকে কিন্তু মানব জাতি মাটি দেওয়া শিখেছে, কিভাবে দাফন করতে হয়। বলেন সুবহানাল্লাহ। এই কাককে আল্লাহ অনেক জ্ঞান দান করেছেন, অনেক বুদ্ধি দান করেছেন। এই কাককে ক্লিনার বলা হয়, আল্লাহর পক্ষ দেখে দেওয়া ক্লিনার। এই কাক যদি পৃথিবীর বুকে শহরে না থাকতো, এত ময়লা, এত আবর্জনা হতো, সিটি কর্পোরেশনের ভাইরা তারা হয়রান হয়ে যেত, এই আবর্জনা সাফ করতে পারতো না। প্রতি বছর লক্ষ লক্ষ টন ময়লা আবর্জনা খেয়ে সাফ করে এই কাক। সুবহানাল্লাহ। তারপরও কবেন না, এই কাকও আল্লাহর নিয়ামত। এই কাক কি? আল্লাহর নিয়ামত। এরা আবর্জনা সাফ করে রাখে বলে আমরা সুন্দর একটা পরিবেশ পাই।
তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই কাক তারা কয়েকশো প্রকারের শব্দ তৈরি করতে পারে, কয়েকশো প্রকারের শব্দ তৈরি করতে পারে। তারা কোন কোন শব্দ দ্বারা কলোনির সকলকে সতর্ক করে। তাদের কাক কমিউনিটির যত সদস্য আছে ওই শব্দ দিয়ে সতর্ক করে যেখানে কাকের উপরে আক্রমণ হচ্ছে তোমরা সরে যাও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তারা কোন কোন শব্দ ব্যবহার করে নিজেরা একত্রিত হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন কোন কাক যদি মারা যায় অথবা অ্যাক্সিডেন্ট করে মাটিতে পড়ে যায়, লক্ষ্য করেছেন না? দেখবেন কিছুক্ষণ পর শত শত কাক হাজির হয়ে গেছে। ওদের কাছে কি মোবাইল আছে, ফ্যাক্স আছে, ইন্টারনেট আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক 1500 বছর আগে যা বলেছেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আসলেই ঠিক। পাখিদেরকে আল্লাহ ভাষা শিখিয়েছেন, ওই ভাষা প্রয়োগ করে, ওই শব্দ প্রয়োগ করে তারা একত্রিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাকেরা তাদের যখন কোনো দুরবস্থার সৃষ্টি হয় তারা ব্যতিক্রম শব্দ ব্যবহার করে তারা দুরবস্থার নিউজটা সবার কাছে পৌঁছে দেয়। যেমন আমরা যখন মহাপ্রলয়, ঝড় বৃষ্টি, বন্যা ইত্যাদি হয়, এগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ছড়াই দিই না, তখন আমরা সবাই এটাকে জানতে পারি। ঠিক তেমনি কাকেরাও বিশেষ শব্দ ব্যবহার করে একে অপরকে মেসেজ দিয়ে তারা সতর্ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিচির মিচির শব্দের মধ্যে নয়, কাকা শব্দের মধ্যে নয়, কাককে আল্লাহ রব্বুল আলামিন বডির মাধ্যমে, যেমন আমাদের যারা বাক প্রতিবন্ধী আছে না, কথা বলতে পারে না বোবা ভাইরা, তারা দেখবেন 4G ক্যামেরার সামনে কি বলতেছে এভাবে এভাবে বোঝার, যারা আমরা বুঝি না আমরা বুঝতে পারবো না, কিন্তু যারা সাংকেতিক চিহ্ন বোঝে তারা বুঝতে পারে, ঠিক কিনা বলেন? তো এটা মানুষ যেমন ব্যবহার করে, কাকও ঠিক তেমনি তারা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একে অপরের সাথে ভাব আদান প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনিক ব্যাখ্যা নিয়ে গবেষণা করে বর্তমান আধুনিক বিজ্ঞান স্বীকার করে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে উড়ন্ত পাখির কথার যে শিক্ষা দিয়েছেন, আসলে এই উড়ন্ত পাখিতে কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বিজ্ঞান মেনে নিতে বাধ্য হচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের আরেকটা জ্বলন্ত মুজিজা আমি দেখাতে চাই, দেখতে চান? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে একটা সংখ্যা দিয়া বেঁধে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা যোগ, একটা সামঞ্জস্যতা দিয়ে বেঁধে রেখেছেন। এটা যে আল্লাহর বাণী গবেষণা করলেই বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আজকে জ্বলন্ত মুজিজা দেখাতে চাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ শব্দটা ব্যবহার করেছেন 24 বার। কতবার? আমার একটু জবাব দিবেন। পুরুষ শব্দটি আল্লাহ কোরআনে কয়বার ব্যবহার করেছেন? 24 বার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের সমান অধিকার দিয়েছেন কোরআনের মাধ্যমে। পুরুষের শব্দ 24 বার এসেছে, আল্লাহ পাক নারীর শব্দটাও কোরআনে 24 বার এনেছেন। বলেন সুবহানাল্লাহ। পুরুষের শব্দ কতবার আসছে? 24 বার। 24 বার। নারীর শব্দ 24 বার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে 1000 বার আদেশ করেছেন। কতবার? আদেশ সুযোগ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বার ব্যবহার করেছেন। আবার নিষেধ শব্দটাও আল্লাহ রাব্বুল আলামিন 1000 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হালাল শব্দটি 250 বার ব্যবহার করেছেন। আবার পাশাপাশি হারামকে চেনানোর জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক হারাম শব্দটাও 250 বার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলেন। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের উসিলায় সবাই জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শব্দটি কোরআনের মধ্যে 115 বার ব্যবহার করেছেন। আবার আখিরাত শব্দটাও কোরআনের মধ্যে 115 বার ব্যবহার করেছেন।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মালাইকা ফেরেশতা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 88 বার ব্যবহার করেছেন। পাশাপাশি শয়তান শব্দটাও আল্লাহ পাক 88 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, তারপরও কবেন না। শুধু তাই নয়, হায়াতাত দুনিয়া, হায়াতের জীবন, হায়াত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 145 বার ব্যবহার করেছেন। পাশাপাশি মৌত শব্দটাও আল্লাহ পাক সমপরিমাণ 145 বার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উপকার শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 50 বার ব্যবহার করেছেন। পাশাপাশি ক্ষতিকর জিনিসটাকে চেনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ 50 বার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ শব্দটা, নাস শব্দটা, ইনসান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শব্দ বোঝানোর জন্য 168 বার ব্যবহার করে 368 বার। কতবার? 368 বার। পাশাপাশি রসুল শব্দটাও আল্লাহ পাক 368 বার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মানব জাতির জন্য রসুল প্রয়োজন, এই জন্য রসুল শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মানব শব্দের সাথে সমপরিমাণ 368। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্বা শব্দটা কোরআনের মধ্যে লিসান, এই যে জিব্বা, এই জিব্বা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 25 বার ব্যবহার করেছেন। কয়বার? 25 বার ব্যবহার করেছেন। আর আল্লাহ পাক চান এই জিব্বা দিয়া মানুষ ভালো কথা বলুক, ভালো বাক্য ব্যবহার করুক। এই জন্য ভালো কথা, ভালো বাক্য, উত্তম বাক্য আল্লাহ পাক 25 বার বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা যে আল্লাহর বাণী, আর প্রমাণ দিতে বাকি আছে ভাইরা আমার। শুধু তাই নয়, কোরআনের মধ্যে শাহরুন মানে মাস, মাস পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি দিয়েছেন। এই জন্য শাহরুন শব্দ, মাস, এই শব্দটি আল্লাহ পাক কোরআনে 12 বার ব্যবহার করেছেন। কয়বার ব্যবহার করেছেন? 12 বার। শুধু তাই নয়, দিন কয় দিন? 365 দিন। 65 দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই দিন শব্দটাও 365 দিন 65 বার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটা, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, এই শব্দটি সমবার 82 বার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো সালাতের সাথে আল্লাহ পাক যাকাত শব্দটি সম ব্যবহার করার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই পৃথিবীর বুকে কেউ অভুক্ত না থাকুক, কেউ ক্ষুধার্ত না থাকুক। খালি পেটে বাড়িতে যদি স্ত্রীর পোশাক না থাকে আর পেটে যদি খাবার না থাকে, তাহলে কারোর নামাজে মন বসবে না। এটা তিনি ভালো জানেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 82 বার সালাতের কথা এই জন্য বলেছেন, যাতে করে যাকাতের কথাও সমপরিমাণ বলেছেন, এই জন্য যাতে করে কেউ অভুক্ত হয়ে খালি পেটে নামাজে না দাঁড়ায়। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজে আর কেউ না খেয়ে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ভরা পেট নিয়ে মানুষ নামাজে দাঁড়াবে, নামাজে মন বসবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হলো কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। কোরআন নিয়ে যত গবেষণা করবেন, যত চিন্তা করবেন, আল্লাহ পাক যাদাতহুম ঈমানা, ঈমান আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই। মূল আলোচনা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার আমাকে দেওয়া হয়েছে 147 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াতটাকে শেষ করবো না দোয়া করে দেবো? কালকের বক্তার জন্য রেখে দেবো? 148 নম্বর আয়াত কালকের বক্তার জন্য কি রেখে দিব না শেষ করে দিব? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি খুব সংক্ষেপে মূল শিক্ষাটা বলে আমি ছেড়ে দিব। সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ কি? গাভী। তো এই গাভী নাম বলে এই সূরা বাকারার আপনারা গাভীর রচনা বলেন না। এই বাকারা হলো গোটা কোরআন শরীফের হেডলাইন। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফে হেডলাইন হলো সূরাতুল বাকারা।
বাকারা শব্দটি কেন হলো এই ঘটনাটা একটু বলে আমি মূল আয়াতের সামান্য তর্জমা করে ছেড়ে দিতে চাই হক আদায় করে। শুনতে চান তো বাকারা কেন হলো? বাকারা এটা হলো গাভী থেকে বাকারা। বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ নবী আছে, নাম কি বলেন তো? হযরতে মূসা আলাইহিস সালাম। এমন নবী যে নবী আল্লাহর সাথে ঘন ঘন কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আমার সাথে বেশি বেশি কথা বলতো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বেশি কথা কে বলতো? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে এক লোক খুন হয়ে গেল, মার্ডার হয়ে গেল। কে খুন করেছে, কে বা করেছে, কোন কারণে করেছে, কেউ এর কুল কিনারা করতে পারছে না। কে মেরেছে, কে খুন করলো, এটা কেউ যেন বের করতে পারছে না। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলরা এসে বলল, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, তুমি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে আল্লাহর কাছে একটু প্রশ্ন করে নাও, এই যে মার্ডার হলো, এই মার্ডার কেসের আসামিকে আমরা তো খুঁজে বের করতে পারছি না। তো তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এর একটা সুরাহা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি বনি ইসরাইল জাতিকে বলো, তারা যে গরুর পূজা করে, কিসের পূজা করে? গরুর পূজা করে। বনি ইসরাইলরা গরুর মূর্তি বানাইয়া, অথবা আস্তা গরু অথবা গরুর সোনার মূর্তি, পিতলের মূর্তি, রূপার মূর্তি, লোহার মূর্তি, মাটির মূর্তি বানিয়ে পূজা করত। তা আল্লাহ পাক বলছেন, এই গরু তো তোমাদের সমস্যার সমাধান করতে পারলো না। যেহেতু গরুর পূজা তোমরা করো, এই গরু তো তোমাদের সমস্যার সমাধান, কে খুন করেছে এই আসামি তো গরু বের করতে পারলো না। তাহলে একটা কাজ করো, ওই গরুই আমার নামে জবাই দাও, আল্লাহর নামে জবাই করো, এই গরু আল্লাহর নামে জবাই করো। তাহলে প্রকৃত কে হত্যাকারী সেটা বের হয়ে আসবে। তো বনি ইসরাইল জাতি একটু খচ্চর জাতি ছিল। কি জাতি? খচ্চর, দুষ্টু প্রকৃতির। তারা এ কথা এভাবে বলল যে, ও মূসা গরুর সাইজটা কেমন হবে? লম্বা হবে না বেটে হবে? বড় হবে না ছোট হবে? রংটা কেমন হবে? লাল হবে না কালো হবে? এভাবে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আল্লাহ পাক বলেছেন গরু জবাই দিতে। আল্লাহ যা করতে বলেন বান্দার সঙ্গে সঙ্গে সেটা করা উচিত। আল্লাহ পাক কিন্তু দেখবেন কোরআনুল কারিমে মোট 14টি সেজদার আয়াত আছে। কয়টা সেজদার আয়াত? 14টি সেজদার আয়াত, যেখানে কিছু কিছু শব্দে আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। মোমেন বান্দার কাজ কি? সঙ্গে সঙ্গে সেজদা করা, কোনো প্রশ্ন নাই। তালাওয়াতের সেজদা যদি আপনি করেন, আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা আমাকে সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। যদি এই সেজদা আপনি করেন, হাদিসে এসেছে যখন আপনি তেলাওয়াতের সেজদা যখন আপনি সম্পূর্ণ করলেন, শয়তান সঙ্গে সঙ্গে বলে, আদম সন্তান সেজদা দিয়া এই মাত্র জান্নাতি হয়ে গেল। এই মাত্র ফেরেশতারা তার নামকে জান্নাতীদের খাতায় উঠিয়ে নিল, আর আমি আল্লাহর হুকুম অমান্য করে আদমকে সেজদা করি নাই। এই সেজদা না করার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। কে বলে? শয়তান বলে। এই জন্য আল্লাহ যা বলে কোনো প্রশ্ন ছাড়া, কোনো গবেষণা ছাড়া নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা বলেন? যখন আল্লাহর কোনো বিষয় নিয়ে আমরা যত প্রশ্ন করব, তত বিপদে কে ফেলবেন? আল্লাহ ফেলাবেন। এই জন্য আল্লাহর কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন নাই। আল্লাহর হুকুম, আজান হয়েছে নামাজ পড়তে যাব, অন্য কোনো কাজ নাই, কোনো প্রশ্ন নাই। তো বনি ইসরাইল জাতি যদি কোনো প্রশ্ন না করে গরু একটা জবাই দিত, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। তারা বলল লম্বা না খাটো, কালো না সাদা। আল্লাহ পাক বললেন যে বাকারাতুস সফরা, উজ্জ্বল হলুদ বর্ণের একটা গরু খুঁজে নিয়ে আয়। উজ্জ্বল হলুদ বর্ণ। এখন একটা গরু জবাই দিলে যেখানে হইতো, সেখানে উজ্জ্বল হলুদ বর্ণ। এখন এইটা খুঁজতে যাইয়া তাদের খবর হয়ে গেল। অনেক কষ্টে তারা খুঁজে পেয়ে আল্লাহর নামে ওটাকে জবেহ করা হলো। জবেহ করার পরে
ওই জবেহকৃত প্রাণীর গোস্ত নিয়া যখন ওই মৃত ব্যক্তির গায়ে বিসমিল্লাহ বলে লাগানো হলো, মৃত ব্যক্তি জীবিত হয়ে সে তার প্রকৃত হত্যাকারীর নাম, প্রকৃত হত্যাকারী তার ভাইপো, ওই লোকটার ভাইপো, সে বলছে আমার ভাইপো আমার সম্পত্তি লুণ্ঠন এবং